নমস্কার, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে শুভকে কিন্তু স্বপনদা ফোন করেছে। ফোন করে বলছে একটা লোক নাকি তাকে বলেছে যে সে নাকি ওই দিন রেকর্ড রুম থেকে নাকি সেই দিনের সমস্ত ঘটনার প্রমাণ দিতে পারবে, মানে পুরো দেখাতে পারবে। তখন শুভলক্ষ্মী বলছে যে তুমি যে ঘটনাটা খোঁজ করছো সেটা অন্য কেউ কিভাবে জানবে, এটা কোনো ট্র্যাপ নয় তো? তখন বলছে বলতে পারবো না, তবে একটা রিস্ক তো নিতেই হবে, কেননা উনি নাকি সমস্ত ঘটনাটাই আমাকে বলবেন বলেছেন, তাই জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই বলছে। তো এই বলে তো শুভ বলছে যে যা করবে খুব সাবধানে করবে, তো ফোনটা রেখে দেয়। কিন্তু স্বপনদা কিন্তু সেই লোকটার কথা অনুযায়ী সেই জায়গাতে পৌঁছেও গেছে, আর সেটা কিন্তু শুভকে জানায়নি, কারণ শুভ শুধু শুধু চিন্তা করবে সেই কারণে। তো বলছে যে লোকটার তো আসার সময় হয়ে গেল, কিন্তু লোকটা এখনো এলো না কেন, তাই বলছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে একটা টুপি পরা কেউ একজন এসে এই স্বপনদাকে কিন্তু চাকু মেরে চলে যায়, আর সেই অবস্থাতে কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে এই স্বপনদা। তখন কিন্তু সেই অবস্থাতেই ফোন করতে যায় শুভলক্ষ্মীকে, ফোন করেও ফেলে। শুভলক্ষ্মী ফোনটা রিসিভ করতে যাবে কি তার আগেই কিন্তু উনি দম ছেড়ে দেন। শুভলক্ষ্মীর ফোনটা কেটে যায়, শুভলক্ষ্মী আবার কল ব্যাক করে, কিন্তু স্বপনদা কিন্তু ওদিকে ফোন রিসিভ করে না। শুভ কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ এরকমটা কিন্তু এর আগে কখনো হয়নি। এদিকে তো আকাশের মা আকাশের সাথে কথা বলছে, চিন্তা করছে তার মেয়ের জন্য যে অন্য পথ অবলম্বন করলে হতো না। তখন তো আকাশ বলছে না, আমি জানি যে আমার বোনের কিসে ভালো হবে, আদ্রিতের সাথে থাকলেই ও ভালো থাকবে। আর তুমি কি চাও যে আমি কি কোনো মানসিক স্বাস্থ্যকেন্দ্রে বোনকে অ্যাডমিট করে দিই? তখন তার মা বলছে না না, আমি সেটা চাই না, আমি তোকে সেটা বলতে চাইনি, কিন্তু আমার সেই 6 বছর আগের ঘটনার জন্য কিন্তু আমি খুব চিন্তিত। আকাশ বলছে তুমি কি ভাবছো যে আমি সেই ঘটনার কথা ভাবছি না? সেই ঘটনাটা কিন্তু আমি ওর জীবন থেকে আবার মুছে ফেলতে চাই, কারণ তখন আমার বোন প্রায় শেষই হয়ে গিয়েছিল। বলছে যে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না, আর আদ্রিতের সাথে থাকলে সে শান্ত থাকবে। এদিকে তো আদ্রিত এসে শুভলক্ষ্মীকে জিজ্ঞাসা করছে যে স্বপনদের কাছ থেকে কোনো খবর পাওয়া গেল কিনা। বলছে না, কোনো খবর পাওয়া যায়নি, এইমাত্রই তো মানুষটা ফোন করলো, কিন্তু এখন ফোন করছি তো তুলছে না। তখন আদি বলছে হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কল ব্যাক করবে, তুমি চিন্তা করো না। আমি তো এদিকে মোহনার কথা নিয়ে চিন্তা করছি, এদিকে ডিভোর্সের সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে, না জানি ও এখন কি স্টেপ নেবে। তো আদিকে জিজ্ঞাসা করছে তুমি যে এইভাবে এলে মোহনা দেখে ফেললে? তখন বলছে মোহনা এখন ঘরের মধ্যে ফোনে ব্যস্ত আছে, তাই সেই ফাঁকে আমি এসেছি। এবার এই কথাবার্তা বলতে বলতে কিন্তু আদি মোহনা ওদিকে আদি আদি করে ডাকছে, তো আদি তো দৌড়ে চলে যায়। এদিকে শুভলক্ষ্মী কিন্তু স্বপনদাকে টেক্সট করছে যে তুমি কিন্তু আমাকে অবশ্যই ফোন করো, আমি চিন্তায় থাকবো। তো এদিকে তো বাড়ির সবাই খুব চিন্তা করছে মোহনার এইরকম কৃতকর্মের জন্য, তো সবাই একদম অপদস্থ হয়ে রয়েছে। তো সেই সময় শুভও কিন্তু খুব চিন্তা করছে যে স্বপনদার এখনো পর্যন্ত কোনো ফোন আসছে না, কারণ যতক্ষণ আগে সেই 6 বছর আগের ঘটনা না জানতে পারবে ততক্ষণ কোনো স্টেপ নিতে পারছে না। এদিকে আদির মা শুভর দিকেই তাকিয়ে ভেবে যাচ্ছে যে এই মেয়েটার এই অবস্থাতে কত চিন্তা মাথায় নিতে হচ্ছে। তার মধ্যে আদি মোহনাকে এনে তুলেছে, তাও আবার তারই ঘরে থাকতে দিয়েছে, এই ব্যাপারগুলো সহ্য করতে পারছে না। তো তখন শুভর কাছে আসে, এসে শুভকে ওই মনের জোর দেওয়ার জন্য বলছে আর কি, চিন্তা করিস না, ঠাকুর আমাদের এতটা ক্ষতি করবেন না, ঠাকুর সবই দেখছেন, কে অন্যায় করছে কে করছে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো আমাকে এরকম বলে মনে জোর দিতিস, তাই আজকে আমিও তোকে বলছি তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। মেজুকাম্মা এসে বলছে যে মোহনা মহারানী তো সকাল সকাল আদিকে নিয়ে বেরিয়েছে, না জানি এসে আবার কি হুজ্জুতি করবে, তো আমাদের তো রান্না বান্না বসাতে হবে। তো সিরিনরা বলছে শুভকে যে শুভদি আজকে তোমাকে রান্না বান্নাতে আমরা হেল্প করব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক এমনটা বলতে বলতেই কিন্তু ওদিকে মোহনা বলছে আজকে কাউকে কোনো রান্না বান্না বসাতে হবে না। তো মোহনা সবার জন্য নাকি বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, বলছে আজকে একটা স্পেশাল দিন, তো দিনটাকে নাকি সেলিব্রেট করবে। আর ওদিকে রূপস বলছে যে আপদটা এসেছে এবার। তো মোহনা বলছে যে সবার জন্য খাবার তো আছেই, শুভর জন্য কিন্তু একটা স্পেশাল সারপ্রাইজ আছে, তাই বলছে সেই উপলক্ষেই সে খাবারটা নিয়ে এসেছে। তো পূর্বীর হাতে কিন্তু সমস্ত খাবারটা ধরিয়ে দেয় আর বলছে যাও রেখে দিয়ে এসো এটা। পূর্বী বলছে যে বাবা এমন করে অর্ডার করছে যেন ওর কাজের লোক, এইভাবে বলছে। শুভ বলছে মনে মনে তুমি এটা ভাবতেও পারছো না, তুমি যে নাটকটা করে আজকে আমাকে চমকে দেবে ভাবছো, সেই নাটকের নাট্যকারটা আমি নিজেই। মেজকাম্মা বলছে তুমি আর কত রঙ্গ দেখাবে মোহনা, তুমি শুভর কাছ থেকে শুভর বরকে কেড়ে নিয়েছো, ঘর কেড়ে নিয়েছো, এখন বলছো তাকে তুমি সারপ্রাইজ দেবে। তখন বলছে না না আমি দেবো না, তো আমার হয়ে সারপ্রাইজটা ওর বডি দেবে, তাই বলছে। তখন আয়ান আয়ান বলে ডাকছে আর আদ্রিত চলে আসে। তো আদ্রিত তো হাতে করে একটা পেপার নিয়ে এসেছে, এবার তার মা বাড়ির লোকজন আরো জিজ্ঞাসা করছে কি রে কিসের পেপার এটা। আদি কিন্তু চুপ করে আছে।
তখন আদির হয়ে উত্তরটা দিচ্ছে মোহনা। আমি বলছি এটা কিসের পেপার? এটা হচ্ছে আপনাদের ছেলে আর আপনাদের প্রিয় বৌমা শুভলক্ষ্মীর ডিভোর্স পেপার। যেটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। আদির মা তো বাধা দিচ্ছে, আদিকে বলছে কেন কেন তুই এরকমটা করছিস, তুই এরকমটা করিস না, তুই শুভকে ডিভোর্স দিবি, তুই এমনটা ভাবলি বা কি করে, এরকম ভাবে বলছে। রূপস বলছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই শুভকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিস? মেজকাম্মাও বারণ করছে, তুই এটা কি সর্বনাশ করছিস, তুই শুভকে ডিভোর্স দিস না বাবা, দিস না। এদিকে আদির মা, আদির ঠাম্মি সবাই কাঁদতে শুরু করে দিয়েছে। আমি বলছে এই এই মেয়েটা, এই মেয়েটা আমার দাদু ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছে একদম, এই বেহায়া নির্লজ্জ মেয়েটা। না হলে আমার দাদু ভাই তো শুভ অন্তপ্রাণ, ও নিজের থেকে বেশি শুভকে ভালোবাসে, ও কোনোদিনও এরকম কাজ করতে পারে? ঠাম্মি এই কথাটা কাঁদতে কাঁদতে বলছে। ঠাম্মি আদিকে বলছে শোন, এরকম কাজ করিস না, এই মেয়েটা তোর জীবন শেষ করে দিচ্ছে, তুই আয়, তুই আমার সাথে আয়, শুভর হাতটা ধর। যেই শুভর হাতে আদির হাত রেখেছে অমনি চিৎকার করে উঠেছে, এই খবরদার এরকম কাজ করবেন না। মাঝখানে হাতটা ছাড়িয়ে নেয় মোহনা আর একদম তাদের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সে আয়ানের হাত আর কোনোদিনও শুভলক্ষ্মীর হাতকে ধরবে না। আর তাছাড়া আমি এই বাড়িতে থাকলে শুভলক্ষ্মীকে তো বাড়ি থেকে বেরোতেই হবে। আদি বলছে আর কিছু ভাবার নেই, আমি যা করছি ভেবে চিন্তা করছি। এবার কিন্তু আদির বাড়ির লোক আদির উপরে খুব রেগে যায়। আদিকে মানে খুব রেগে রেগে বলছে যে আর কোনোদিনও তোকে ক্ষমা করবো না। তার বোনেরাও পর্যন্ত বলছে যে দা ভাই আমরা আর তোকে কোনোদিনও ক্ষমা করবো না। ডোনা বলছে তুমি শুভদির সাথে ইনজাস্টিস কি করে করতে পারো, শুভদি তোমাকে কত ভালোবাসে, তুমি শুভদিকে ডিভোর্স দিচ্ছ? ডোনা বলছে এই কথা। ঋদ্ধি মনে মনে বলছে হঠাৎ ডোনা শুভর হয়ে কথা বলছে। এবার শুভর কাছে একে একে আদির মা এসছে ফার্স্টে, তুই একদম ওই ডিভোর্স পেপারে সই করবি না, আমি কিন্তু বলে দিলাম। ঠাম্মি বলছে খবরদার, কিন্তু বলে দিলাম তুই একদম ডিভোর্স পেপারে সই করবি না। মেজকাম্মা এসেছে, চল তুই তোর ঘরে যাবি, চল চল তো। শুভ কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ শুভ জানে যে কি ঘটেছে আর কি ঘটতে চলেছে, কারণ তারই কন্ট্রোলে চলছে সবকিছু। আদি বলছে প্লিজ তোমরা তো কেউ আমার কথাটা বোঝারই চেষ্টা করছো না। আদির বাবা বলছে কি, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই বাড়ি থেকে দূর হয়ে যা। এই বলে আদিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করছে। তখন রূপসরা বলছে কি করছো, তোমার নিজেরই তো শরীরটা ভালো নয়, শান্ত হও। আদির বাবা বলছে আমি জানবো যে তুই মরে গেছিস। এর আগে যখন তোর মরার সংবাদটা এসেছিল আমার পায়ের নিচে যেন মাটি সরে গেছিল। আজকে আমি বলছি যে তুই সেদিন মরে গেলি না কেন, তুই আবার ফিরে এসেছিস আমাদের নিঃস্ব করার জন্য। হ্যাঁ, নিঃস্ব করার জন্য। আদির বাবাকে তখন শান্ত করতে গেছে শুভ, যে বাবা আপনি শান্ত হন, যে বাড়ির লক্ষ্মীকে তুই দূর করবি, তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা, এই বলে আদিকে ঠেলে দিচ্ছে। শুভ তার বাবাকে সামলাতে গেছে, যে এতদিন তুমি যখন নিজের ছেলেকে বিশ্বাস করেছো তখন এখনো করো। নিজের সম্পর্কের মধ্যে যদি নিজের পরিবারকে বেছে নিলে পরিবারের মঙ্গল হয়, তাতে আমার কোনো ক্ষোভ নেই বাবা। আদির বাবা বলছে কি বলছিস তুই এসব? শুভ বলছে আমাকে ডিভোর্স দিলে যদি এই পরিবারে এই ব্যবসাকে বাঁচানো যায় তাহলে তাই হোক। শুভর কথা শুনে কিন্তু আদির বাবার আদির বাড়ির লোকজন অবাক হয়ে যাচ্ছে যে শুভ এসব কি বলে যাচ্ছে। শুভর উপরে শুভ বলে চিৎকার করে ওঠে আদির মা, বলছে শুভ তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? ঠাম্মিরাও শুভকে বারণ করছে তুই এসব কি বলছিস। আদির বাবা বলছে এইসব কিছু দেখার আগে আমি মরে গেলাম না কেন, তাই বলছে। শুভ বলছে প্লিজ বাবা, আমাদের কপালে এটাই ছিল, মেনে নাও। এই বলে মোহনার কাছে যাচ্ছে পেপার সাইন করবে বলে। সবাই তো বারণ করছে এটা করিস না করিস না করিস না, তাও করছে। পুরবী অবাক হয়ে শুভকে দেখে যাচ্ছে। দেখা যাচ্ছে পুরবী আর ডোনাও বেশ অবাক যে শুভদি সই করে দিল। তো শুভ তো ফাইনালি সইটা করেই দেয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু একটু বেশি করে করবে, কারণ তোমাদের সাবস্ক্রিপশনটা কিন্তু আমাদের জন্য বিশেষ করে জরুরি। আর আশা করব তোমাদের কাছেও, কেননা তবেই আমাদের নিত্য আপডেটগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছবে। আর তোমাদের মধ্যে এত উৎসাহ দেখে আমাদের মধ্যে উৎসাহটা জন্মাবে, তো আমরা আরও বেশি বেশি করে রিভিউ তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো সবাই ভালো থেকো, পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। দেখা হচ্ছে আগামীকালকে, টাটা।